চলো আজকে তোমাদের শোনাই কিছু স্ট্রবেরির গল্প। এগুলো কিনেছিলাম ট্রেনে যাবার পথে। আর এগুলো দেখো কদিন ধরে রাখা ছিল, আমি যেহেতু বাইরে থাকি আর ফ্রিজ নেই, তো এগুলো তো নষ্ট হয়ে যাবে, তো এগুলোকে দেওয়া যাক একটা অন্যরকম রূপ। খেতে কিন্তু যথেষ্ট টেস্টি ছিল, টক মিষ্টি যেরকম স্ট্রবেরি হয়। তো আমি কী করলাম, এগুলোকে বেশ সুন্দর করে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম। আর তারপর ভাবলাম এর মধ্যে কিছুটা চিনি দেওয়া যাক, মিষ্টি তো করতে হবে, টক ছিল তো, টক হয় নর্মালি স্ট্রবেরিগুলো যেরকম। তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়েছি, আর অর্গানিক পদ্ধতিতে হবে পুরোটা, বাইরের কোনো রকম কর্নফ্লাওয়ার বা অন্য কিছু আমি এর মধ্যে ইউজ করব না। দিয়ে ভালো করে এটাকে মেশাতে থাকবো, দেখা যাক কি হয়। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো এরমভাবে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর একটা খুব সুন্দর রেড কালার আসবে, যেন মনে হবে মানে জেলি টাইপের একটা এমন অলরেডি তৈরি হয়ে যাবে যে তোমরা দেখেই বুঝতে পারবে। দেখো এরমভাবে আস্তে আস্তে মাখাবে চিনিটা, আর স্ট্রবেরিগুলো পুরো পাকা স্ট্রবেরি যেহেতু মেল্ট করে যাচ্ছে। এইভাবে মাখিয়ে নেওয়ার পর আমার মনে হলো এটা দিয়ে একটু স্কিন কেয়ারও করে যাক, মানে হচ্ছে পয়সা উসুল যাকে বলে। তো আমি এটা কিছুটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছিলাম, গ্রেভিটা, মানে যেটা ওই রেড কালারের ফ্রুট স্ট্রবেরির জুস যেটা বেরিয়েছিল। তো সেটাকে মুখে মেখে কিছুক্ষণ ছিলাম, আর বেশ স্কিনটা বেশ গ্লো করছিল তারপর যখন মুখটা পরিষ্কার করে নিয়েছিলাম। তো তারপর চলে গেছিলাম এটাকে নতুন রূপ দিতে। তো এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে ওই চিনি আর স্ট্রবেরি যেটা ওটা বেশ কিছুক্ষণ রাখা ছিল, মোটামুটি 1-1.5 ঘন্টার মতো। তারপর এটাকে ডাইরেক্ট এরমভাবে প্যানে দিয়ে দেবে, এর মধ্যে কিন্তু একটুকু জল ইউজ করবে না, তাহলে কিন্তু ভালো থাকবে না। এর মধ্যে না দেবো কর্নফ্লাওয়ার, না দেবো আগার আগার বা কোনো কিছু জিলাটিন জাতীয় কিচ্ছু দেবো না। এইভাবে জাস্ট স্ট্রবেরি ক্রাশ বানাবো। এটাকে তোমরা জ্যাম হিসেবেও খেতে পারবে, বা দুধের সাথে মিশিয়ে যেটাকে বলে মিল্কশেক, স্ট্রবেরি মিল্কশেক, সেভাবেও কিন্তু খাওয়া যাবে পরবর্তীকালে। এটাকে হালকা করে এভাবে জাল দিতে থাকতে হবে একটা নির্দিষ্ট কনসিস্টেন্সি অবধি। এই রকম গাঢ় হয়ে গেলে, এর থেকে বেশি গাঢ় করবে না, নাহলে কিন্তু স্ট্রবেরি ক্যান্ডি হয়ে যাবে, ওটা কিন্তু আর জ্যাম হবে না। তো এইভাবে গাঢ় হয়ে গেলে গরম অবস্থায় নামিয়ে নিয়ে তারপর হালকা ঠান্ডা করবার জন্য একটা আলাদা জায়গায় তুলে নেবে, ওই গরম পাত্রতে রাখবে না, যেমন আমি করেছিলাম একটা বাটিতে তুলে নিয়েছিলাম। তারপর ওটাকে সুন্দর করে আমি জারে ভর্তি করে রেখেছিলাম, কাঁচের জারে। আর তারপর বাড়ি নিয়ে গেছিলাম আর ব্রেড দিয়ে খেয়ে দেখেছিলাম, খুবই টেস্টি হয়েছিল। খেয়ে দেখো, মানে মন জুড়িয়ে যাবে কিন্তু।